আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। জোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা উদ্যুক্ততা, এটা কোনো অবস্থাতেই কারোর জন্য শোভনীয় নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্যের সুর শোনা যাচ্ছিল তাতে বড় ধরনের ফাটল ধরেছে। জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যকার আসন বন্টন নিয়ে মতবিরোধ শেষ পর্যন্ত জোট ভাঙার পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার ইসলামী আন্দোলনকে ছাড়াই 10টি দল 253টি আসনের ঘোষণা দিলে শুক্রবার ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত জানায়। তবে দলটির দাবি, এই বিভক্তি কেবল আসন নিয়ে নয়, বরং এর নেপথ্যে রয়েছে রাষ্ট্র পরিচালনার মৌলিক দর্শন ও নীতিগত সংঘাত। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতে জোট ভাঙার প্রধান কারণ জামায়াত ইসলামীর আদর্শিক বিচ্যুতি। তিনি বলেন, 5 আগস্টের পরবর্তী সময়ে সব ইসলামী দলকে এক করার উদ্যোগ নেওয়া হলেও জামায়াত সেই ঐক্যকে নিজেদের বড় দল হিসেবে জাহির করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফয়জুল করিম জানান, ঐক্যের মূল লক্ষ্য ছিল কোরআন ও সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা, কিন্তু সম্প্রতি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমান সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেয়ায় মৌলিক দ্বন্দ্ব তৈরি হয়। ইসলামী আন্দোলন এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানালেও জামায়াত তাতে অনড় থাকে। দলটির মতে কোরআন সুন্নাহর পথ থেকে সরে গিয়ে বর্তমান সংবিধানকে গ্রহণ করার সিদ্ধান্তই মূলত এই অনৈক্যের বীজ বপন করেছে। জোট করতে আসে না, ফাজলামি করতে আসছে এখানে। ফয়জুল করিমের মতে জামায়াত এদেশের স্বাধীনতা বিরোধী দল হিসেবে পরিচিত। আওয়ামী লীগ তাদের কখনোই সমর্থন দেওয়ার প্রশ্ন ওঠে না। জামায়াতের সঙ্গে থেকে নির্বাচন করলে ধর্মপ্রাণ মুসলমানদের ভোট হারানো ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির ভয় ছিল বলেও মনে করেন তিনি। এখন এককভাবে নির্বাচনের মাধ্যমে সারা দেশে হাত পাখার গণজোয়ার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুফতি ফয়জুল। তবে নির্বাচনের চূড়ান্ত সমীকরণ নিয়ে তিনি এখনই শেষ কথা বলছেন না। আগামী 21 জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সময় আছে উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন যে ইসলামের স্বার্থে এবং জাতির কল্যাণে নতুন কোনো রাজনৈতিক মোড় বা জোটের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।